আসসালামু আলাইকুম। আমরা হয়তো বর্তমানে একটা টার্ম নিয়ে জানতে শুরু করেছি বাংলাদেশে, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন। এটা নিয়ে আমি প্রথম জানতে শুরু করি 2017-র দিকে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বুক থেকে। কিন্তু সারফেস লেভেলে না জানার কারণে আমি শুধু বুঝতে পারতাম না যে মানুষের পাওয়ার যদি এতই বেশি হয় তাহলে কেন আমাদের ইচ্ছা পূরণ হয় না। তো একটা টাইমে আমি এটা বিশ্বাস করা বা মানুষের মনের যে অনেক শক্তি সেটার ভ্রুক্ষেপ করা ছেড়ে দিই, কারণ কিছুই তো হচ্ছে না। তবে আরও যখন সময় যেতে থাকে আমি আধ্যাত্মিকতার জার্নিতে আসতে শুরু করি, দেখি যে আমার ভয়গুলো সত্য হয়ে যাচ্ছে দ্রুত। কারণ কি? কারণ সেগুলো আমার ভিতরের তৈরি হওয়া বিশ্বাস, আমার অনেক দিনের জমানো বিশ্বাসের শক্তির কারণে যেটা ভয় করছে ওটা সত্য হয়ে যাচ্ছে। আর মানুষের সাবকনশিয়াস মাইন্ডে 1 থেকে 6 বছর বয়সে যা সে শেখে, যা সে দেখে, সেটাই তার বিশ্বাসে পরিণত হয়। সো ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন এটা সত্য। তবে ওয়েস্টার্নরা যেভাবে দেখায় যে মানুষের হাতেই সব কিছু, ওরকম হয়তো না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক শক্তি দিয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। রূহ ফুঁকে দিয়েছেন আমাদের মধ্যে। আর কোনো প্রাণী সৃষ্টিগুলোর আর কারোর মধ্যে কিন্তু রূহ নাই, জিন জাতির মধ্যেও নাই যারা এত শক্তিশালী আমাদের মধ্যে আছে। তো মানুষের শক্তি অপরিসীম। আমাদের মধ্যে আল্লাহ অনেক শক্তি দিয়েছেন, এতটা শক্তি দিয়েছেন যে মানুষ যেটা চায় সেটা সে পাইতে পারে চেষ্টা করলে, মন থেকে চাইলে। তবে যেটা হয়, এর জন্য আগে হিল হওয়া প্রয়োজন। কিন্তু হিলিংটা অনেক কষ্টের। তবে হিল হওয়ার পরে রাস্তা সহজ হয়ে যায়। আর চাওয়ারও কিছু শ্রেণী আছে। কিছু হলো ইগো বেসড ডিজায়ার, আর কিছু হলো মনের চাওয়া, যেটা আত্মার চাওয়া, যেটা আত্মা সত্য চায়। এটাও ডিফারেন্সিয়েট করতে হবে। আত্মার চাওয়াটা সত্য হয় যদি মানুষ মন থেকে চায় এবং যদি তার উদ্দেশ্য নেক হয়, এবং সে যদি তার চাওয়ার সাথে অ্যালাইন্ড হতে পারে। তবে এর জন্য শুরুতে নিরন্তর লড়াই করে যেতে হবে মনের সাথে। অ্যাফার্ম করতে হবে, অ্যাফার্ম যে আমি পারি, আই ক্যান ডু ইট, যা হচ্ছে আমার পক্ষে হচ্ছে। উদাহরণ দিয়ে যদি বলি, গতকাল রাতে আমি অনেকক্ষণ অ্যাফার্ম করলাম যে একটা মানুষ আছে, সে আমার প্রতি সহজ, সে আমাকে বোঝে। ঘুম থেকে উঠেই, যেটা আগে কখনো হয়নি, দেখি যে সে আমার প্রতি সহজ আচরণ করছে, সে আমার প্রতি অনেক ইজি, যেটা আগে কখনোই হয়নি। কিন্তু এরপরেও তার সাথে কিছু মনোমালিন্য হলো, কিছু তর্ক হলো। কেন? কারণ আমার ভিতরে প্রোগ্রামিং আছে যে মানুষ তো সবকিছু সহজে পায় না, সবকিছু তো সুন্দর হয় না সহজে। ওইটার সাথে বারবার ফাইট করতে করতে একটা সময় পার্মানেন্ট হয়ে যাবে বিলিফ। এটাই হচ্ছে সিস্টেম ল অফ অ্যাট্রাকশনের, আপনার ম্যানিফেস্টেশনের। তবে অ্যাজ এ মুসলিম আপনার এটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে সবকিছু আল্লাহর হাতে এবং আমাদের কন্ট্রোলে নয়। আমাদের পাওয়ার আছে, কিন্তু আমরা ডেস্টিনি সিলেক্ট করতে পারি না। কিন্তু আমরা চাইলে আল্লাহর রহমতে একটা হিলড, একটা সুন্দর সাজানো গোছানো লাইফ লিড করতে পারি ইনশাআল্লাহ। আজকের মতো এইটুকুই। আমি এই কমিউনিটিতে আপনাদের সবাইকে আমার সাথে চাই। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমরা এইসব বিষয়ে আরও আলোচনা করব। একটা বড় সার্কেল তৈরি হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।